তোমাদের প্রত্যেককে ওয়েলকাম সাহসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকেই জানো যে বর্তমানে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে বড় যে বাধা আছে সেটা হচ্ছে ওবিসি ইস্যু, বা আপকামিং যে নতুন ভ্যাকেন্সিগুলো আসার কথা সেগুলো আসছে না ওবিসি কেসের জন্য। ওবিসি কেসের জন্যই কিন্তু সমস্ত কিছু কিন্তু আটকে আছে। তো এই ওবিসি কেস নিয়ে কিন্তু রাজ্যে একটা বড় দ্বন্দ্ব চলছে, প্রত্যেকেই জানো। এবং ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থীরা তো অবশ্যই চিন্তিত, কারণ এই ওবিসি কেসের জন্যই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে না বা নতুন করে আরও ভ্যাকেন্সি বের হচ্ছে না। তো এই নিয়ে রাজ্যের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সেটা আমরা জানবো, বা ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং কবে আছে, কবে মিটতে পারে, সমস্ত কিছু জানবো আজকে আমরা এই ভিডিওতে। তো তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো একটু শুনে নাও। তো তোমরা যারা এবার 2025 সালে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেবে, তোমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষা, পুলিশের বিভিন্ন পরীক্ষা, এসএসসির বিভিন্ন পরীক্ষা, রেলওয়ের বিভিন্ন পরীক্ষা, বা যাদের তোমাদের স্বপ্ন রয়েছে পুলিশ এবং রেলের পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু সাহসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা কিন্তু স্পেশাল বই আনা হয়েছে। তোমরা কিন্তু নিতে পারো সামান্য প্রাইজে। এই বইয়ের মধ্যে তোমরা ইতিহাস থেকে সমস্ত কোশ্চেন পাচ্ছ, ভূগোল থেকে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, স্ট্যাটিক জিকে, ভারতের সংবিধান এবং ভারতের যে অর্থনীতি, এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন পাচ্ছ, অনলাইনে পাচ্ছ, টপিক অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সাথে তোমাদের কিন্তু ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ জানো, এই জায়গা থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন তুলে দেওয়া হচ্ছে এই বইয়ের মধ্যে। তোমাদের বইটার প্রাইস রাখা হয়েছে কিন্তু শুধুমাত্র 45 রুপিস, ঠিক আছে। 45 রুপিস পেমেন্ট করে তোমরা বইটা নিতে পারো, এবং সাথে তোমাদের বইটা নেওয়ার পরে পুরো 6 মাস, ঠিক আছে, বইটা নেওয়ার পরে পুরো 6 মাস তোমরা কিন্তু 6 মাস কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু ফ্রি মক টেস্ট পাবে। তোমরা কিন্তু ফ্রি মক টেস্ট পাবে 6 মাস, তোমাদের নির্দিষ্ট গ্রুপে যুক্ত করা হবে, সেখানে কিন্তু নিয়মিত মক টেস্টের লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এই বইয়ে কিন্তু 5000-এর বেশি কোশ্চেন থাকছে, তোমরা কিন্তু নিতেই পারো 45 রুপিসে। এই বইটার যে লিঙ্ক, নেওয়ার লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেটা কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু সংগ্রহ করে নেবে। তো ওবিসি কেস কতটা সমস্যার মধ্যে আছে প্রত্যেকে তোমরা জানো। তো এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই কিন্তু বলেছিলেন যে ওবিসি কেসটা মিটানোর জন্য আমরা নিজস্বভাবে চেষ্টা করব, বা করছি, এখনও করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এখনও আমরা চেষ্টা করছি নিজস্বভাবে যতটা সম্ভব ওবিসি কেসটাকে দ্রুত মেটানো যাক। কারণ ওবিসি কেস না মিললে শুধু সরকারি চাকরির ক্ষেত্রেই বাধা সৃষ্টি হচ্ছে এরকম কিন্তু না, নিচু ক্লাসের ক্ষেত্রে স্কলারশিপ থেকে শুরু করে বা পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওবিসি কেস। তাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা বলেছেন যে আমরা নিজস্বভাবে চেষ্টা করব ওবিসি কেসটাকে মেটানোর, ঠিক আছে। নিজস্বভাবে যতটা সম্ভব রাজ্য সরকার কিন্তু চেষ্টা করছে ওবিসি কেসটাকে মেটানোর। তো অবশ্যই কিন্তু খুব শীঘ্রই ওবিসি কেসটা মিটে যাবে আশা করা যায়, কারণ ফাইনাল ডেট কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে। তো তোমাদের মনে অনেকেরই কোশ্চেন যে ওবিসি কেসের হেয়ারিং কবে। তো ওবিসি কেসের যে হেয়ারিং আছে সেটা কিন্তু এই জানুয়ারি মাসেই আছে, তোমরা প্রত্যেকে জানো। এটা কবে আছে? 28 অ্যান্ড 29 তারিখ, ঠিক আছে। 29শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি কিন্তু ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং আছে। তবে এই হিয়ারিংটা কেন গুরুত্বপূর্ণ? এতদিন যে হিয়ারিংগুলো হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই ফাইনাল হিয়ারিং ছিল না। সুপ্রিম কোর্ট কিন্তু একদম স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 28 অ্যান্ড 29 তারিখ হচ্ছে কিন্তু ওবিসি কেসের ফাইনাল তারিখ হিয়ারিং হওয়ার। সেদিনই কেসটা মিটবে যদি কোনো বড় সমস্যা না হয়। তাহলে বুঝতে পারলে তোমাদের কিন্তু ওবিসি কেস মিটবে ওই 28-29 জানুয়ারি, ঠিক আছে। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে বা এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে এটাই কিন্তু ফাইনাল ডেট 28 অ্যান্ড 29 তারিখ। তো এই মাসে, জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু ওবিসি কেসটা মিটছে, এটা কিন্তু ধরে রাখতেই পারো, কারণ এর আগে কোনোদিনও আমরা ফাইনাল ডেট পাইনি, এবার আমরা ফাইনাল ডেটটা পেলাম। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে আমরা নিজস্বভাবে চেষ্টা করব বা করছি যাতে এটাকে খুব দ্রুত সমাধান করা যায়, শুধু সরকারি চাকরির ক্ষেত্রে বা নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে নয়, পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই ওবিসি কেসটা, ঠিক আছে। তো বুঝতে পারলে তাহলে ওবিসি কেসের ফাইনাল ডেট রয়েছে তোমাদের কিন্তু 28 অ্যান্ড 29 জানুয়ারি, ঠিক আছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও বললেন যে আমরা নিজস্বভাবে কিন্তু চেষ্টা করছি এই কেসটাকে মেটানোর। তো সমস্ত কিছুই মিলিয়ে তোমরা যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী আছো, তোমরা যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী আছো, এবারে পরীক্ষায় বসবে, তোমাদের আমি বলবো তোমাদের কিন্তু খুব একটা বেশি আর সময় নেই, ঠিক আছে। এই জানুয়ারিতে তোমাদের যদি ওবিসি কেসটা মিটে যায়,
যেহেতু ফেব্রুয়ারি মার্চে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তো আমি বলছি না ফেব্রুয়ারি মার্চে তোমাদের পুলিশ পরীক্ষা হবে না, হতেও পারে, তবে সম্ভাবনা একটু কমই থাকছে যেহেতু বোর্ডের পরীক্ষাগুলো আছে। তো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2 মাস সময় আছে, তাহলেও কিন্তু আমরা যদি দেখি এই 2 মাসও যদি পরীক্ষা না হয় তবুও কিন্তু হাতে আমাদের একদমই সময় নেই। আমি মানলাম ফেব্রুয়ারিতেও তোমাদের পরীক্ষা হচ্ছে না বা মার্চেও তোমাদের পরীক্ষা হচ্ছে না, তাহলে তো এপ্রিলে তো অবশ্যই হবে, অবশ্যই এপ্রিলের বাইরে তো যেতেই পারে না, ঠিক আছে। তো সব মিলিয়েই তোমাদের কিন্তু পরীক্ষা খুব দ্রুত হতে চলছে, তোমাদের কিন্তু রেডি থাকতে হবে। আর ওই এপ্রিলেই হবে এরকম না, ফেব্রুয়ারিতেও হতে পারে যে কোনো সময় ফাঁকা টাইম দেখে, বা মার্চেও হতে পারে, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থীদের। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তুলে ধরলাম।